আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আসাদ মানিকগঞ্জ থেকে। সো আমরা গত কয়েকদিন আগে দুইটা চীনা হাঁসকে বেশ কিছু ডিম দিয়ে কুচি বসিয়ে দিছি। এ পাশে একটা আর এ পাশে একটা। দুইটার মাঝখানে প্রায় 1 ফুট পরিমাণ কিংবা 1 ফুটের একটু কম বেশি হতে পারে, যেহেতু মেপে রাখা হয় নাই। মাঝে কিন্তু আমি গ্যাপ রেখে দিছি। এটা কিন্তু আপনি হাঁস বসালে একসঙ্গে 2-3টা হাঁস বসালে যখন কিনা লাইন ধরে বসাবেন তখন এরকম একটা স্পেস রাখবেন। তা না হলে দেখা যাবে, আমি যদি পাশাপাশি এইভাবে বসাই দেই তাহলে দেখা যাবে ও কি করবে, এই ডিমগুলা রেখে মানে এর নিচে যা ডিম আছে এগুলো টেনে টেনে নেওয়ার ট্রাই করবে। এ সময় নিতে না পারলেও ডিম যদি নিচে পড়ে যায় এভাবে, তাহলে সেই ডিমটা ভেঙে কিংবা ফেটে যাবে। ফেটে গেলে তো বাচ্চা ভিতরে মারা যাবে অবশ্যই। আবার দেখা যাবে ও কি করতেছে, ওর ডিম টেনে নিয়ে আসার চেষ্টা করতেছে, বা এই যে যে খড়কুটো দিয়ে বসানো আছে না, এগুলো দেখা যাবে এক একজন আরেকজনের নিচ থেকে টানাটানি করতেছে। এজন্য মূলত এরকম 1 ফুট কিংবা 1.5 ফুটের মতো মাঝে যদি আপনি গ্যাপ রেখে দেন, এই টানাটানিটা ও আসলে আর করতে পারবে না। হয়তো বা ঝুড়ি এক্সচেঞ্জ হতে পারে, মানে এই দেখা গেল দুইটা একসঙ্গে খাবার খেতে বের হয়ে গেছে, ও এসে হয়তো বা এটাই বসতে পারে, বা ও এসে এটাই বসতে পারে। এক্ষেত্রে কোনো প্রকার সমস্যা হবে না। আপনারা একটু মাথায় রাখতে হবে কোন হাঁসটা আমাদের কুচে আসলো। 1 থেকে 1.5 মাসের বেশি আপনারা হাঁস কুচে রাখবেন না, এক্ষেত্রে হাঁস কিন্তু অসুস্থ হয়ে মারা যেতে পারে। যেহেতু কুচে বসলে হাঁস কিন্তু খুব একটা খাবার খেতে চায় না, মানে বের হতেই চায় না। আমি প্রতিদিন ওদেরকে সকালবেলা নিজে বের করে কিন্তু খাবার খাইয়ে নিয়ে আসি। দেখেন কতটা এগ্রেসিভ হাঁসটা, মানে ডিমের প্রতি কতটা যে কেয়ারফুল আমি বুঝতে পারতেছি। ও কিন্তু এবার ফার্স্ট কুচে আসছে, আর সেকেন্ড টাইম কিংবা থার্ড টাইম হতে পারে। যেহেতু আমি সাধারণত হাঁস দিয়ে কুচে বসাই না, ইনকিউবেটরেই বাচ্চা উৎপাদন করতাম। আর এখন যেহেতু আমাদের এদিকে প্রচুর পরিমাণ লোডশেডিং ঝড় বৃষ্টির কারণে, 1-2 দিন পর পর কারেন্ট আসে, সেজন্য মূলত আমাদের ইনকিউবেটরে কিন্তু অনেক ডিম নষ্ট হয়ে গেছে, মানে ডিমের ভিতর বাচ্চাগুলো মারা গেছে। ও কিন্তু ডিমটাকে কি করতেছে, ঘোরাইতেছে। আর এটা কিন্তু আমাদের মেশিন অটোমেটিক ঘোরাতো, বা ম্যানুয়াল ইনকিউবেটর আমাকে ঘোরাতে হতো। আর এখন কিন্তু ও টাইমিং মতো ডিমগুলোকে ঘুরিয়ে নিচ্ছে। ওর নিচে প্রায় আমরা 20 পিসের মতো ডিম দিছি, 18 থেকে 20 পিস। অনায়াসে কিন্তু 18 থেকে 20 পিস ডিম একটা হাঁসে তা দিতে পারে কোনো প্রকার সমস্যা ছাড়াই। আপনারাও এরকম দেওয়ার চেষ্টা করবেন 15 থেকে 16 পিস কিংবা 18 পিস। 20 পিস ডিম না দেওয়াই ভালো যদি হাঁস ছোট হয়। সো আজ এ পর্যন্ত, দেখাবো পরবর্তী আপডেট কোনো ব্লগ বা ভিডিওতে।